এই সবজিটা কিন্তু বাচ্চা বড় অনেকেই পছন্দ করে না, আমার ঘরে কিন্তু কেউই পছন্দ করে না। তো আমি খুব সুন্দরভাবে খুব টেস্টিভাবে একটা লাউ শুক্তো করে দিলাম এই গরমে, দারুণ, খেতেও ভালো খাওয়াও ভালো। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে লাউ শুক্তোটা করেছি। লাউটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে জিরি করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দিয়েছি, ঘরে বানানো বড়ি। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা বড়িও ভেজে নিতে পারেন। তো এইভাবে, আর যদি বড়ি খেতে পছন্দ না করেন স্কিপ করতে পারেন। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা কুচি করে। এটা একটু ভাজা করে নিয়েছি। প্রথমে এই 30 সেকেন্ড মতন একটু ভাজা করে নিয়ে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মতন আদা গ্রেট করে। ব্যাস, মশলা কিন্তু শেষ, আর কিচ্ছুই দিতে হবে না। মশলা একদম কম মশলা, শুকনো মশলা আর কিচ্ছু দিতে হবে না, একদম কম মশলায় খুব সুন্দর একটা রেসিপি। আদাটাকে একটু ভাজা করে নিয়ে, মানে কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব লাউ কুচি করে রাখা লাউগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা করতে হবে একটু। আর লাউ থেকে কিন্তু জল ছাড়ে, এই কারণে জল আর আলাদাভাবে দেব না। অনেকে লাউ সেদ্ধ করে নেয়, কিন্তু খুব বাজে, আমার কাছে তো খুব বাজে লাগে খেতে। লাউ একেবারেই সেদ্ধ করতে হবে না। দেখুন, 1 টেবিল স্পুন পোস্ত আমি খুব ভালো করে শিলে বেটে রেখে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে একটু লাউটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিন্তু আমি একটু লবণ দিয়ে দেবো, তাহলেই জলটা বেরোবে। এরপরে বাটিতে উষ্ণ গরম জল নিয়ে 1 টেবিল স্পুন আমুল দুধ দিয়েছি, লিকুইড দুধ থাকলেও দিতে পারেন, দিয়ে ভালো করে গুলে রেখে দিলাম সাইডে। এরপরে লাউয়ের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর মিষ্টি দিয়েছি, মানে আমি জাগেরি পাউডার দিয়েছি। আপনারা যে মিষ্টি খান অল্প করে মিষ্টি দেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যেহেতু লাউ সবজিটা একটু জলসা হয়, ওই জন্য একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে দিয়েছি লবণ দিয়ে, যেই তখন কিন্তু দেখুন কত জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও জল অ্যাড করিনি। এরপর ভালো করে নাড়াচাড়া করতে হবে। লাউটা সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবো পোস্ত বাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো, আর দিয়ে দিলাম ওই যে দুধটা গুলে রেখেছিলাম সেটা, নামানো কিন্তু কিছুক্ষণ আগে। এবার ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ টানিয়ে নিয়ে, মানে শুকিয়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি। আমি একটু ঝোল রেখেছি, চাইলে আপনারা আরও মানে গ্রেভিটা ঠিক করে নিতে পারেন। এরপরে যখন নাড়াচাড়া করলাম দেখলাম হয়ে গেছে। এরপরে ছোট চামচের 1/2 চামচ, মানে 1/2 টিস্পুন আমি ঘি দিয়েছি, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট বা 5 মিনিট যাই হোক রেখে দেবেন। স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। ব্যাস, তারপরেই একটা বলে শিফট করে দেবেন। গরম ভাতে এই শুক্তোটা হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। আর যাদের আর কি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কারোর, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা যায় আর আপনারা ভিডিওটা দেখতে পারেন। দেখে অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।